প্রথমেই তোমাকে অনেক অনেক অভিনন্দন এত ভালো ফল করবার জন্য। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তোমাকে ধন্যবাদ জানাই, আপনাদেরকেও খুব ভালো লাগছে। প্রস্তুতিটা কেমন ছিল? তুমি জানতে এত ভালো রেজাল্ট হবে? আমি নম্বর মানে ম্যাক্সিমাম এইটা মানে যা পেয়েছি ম্যাক্সিমামটাই পেয়েছি, তবে মানে পজিশন তো আর ওরকম ভাবে আর আশা করা যায় না। এইটাই নম্বরটা মোটামুটি ম্যাক্সিমাম যা ধরেছিলাম তাই হয়েছে। খবরটা পেলে কিভাবে? টিভি দেখে? হ্যাঁ, টিভি থেকে, আমি নিজেই দেখছিলাম টিভিতে। প্রস্তুতির কথা আরো একটু বিস্তারিতভাবে তোমার কাছে জানতে চাইবো। স্কুল থেকে কতটা সাহায্য পেয়েছো? এছাড়া গৃহ শিক্ষক শিক্ষিকা কি ছিলেন সাহায্য করার জন্য? হ্যাঁ, গৃহ শিক্ষকরা ছিলেন, মানে স্কুলের টিচাররাও সাহায্য করেছেন। আমি মানে মাধ্যমিকের পর আমার নিজের স্কুলেই ছিলাম, সরিষা রামকৃষ্ণ মিশনে। আর গৃহ শিক্ষকদের মধ্যে অনেকেরই বলার মানে অনেকেই খুবই মানে আমার সাহায্য করেছেন, ভালো করি সেটাও চাইতেন, মানে বিশেষ করে ম্যাথের টিচার, ফিজিক্সের টিচার সবাই। যখনই এত ভালো ফল করেছো, স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, দিনে কত ঘন্টা পড়তে? দিনে আমার পড়া বলতে সেরকম ধরাবাঁধা পড়া ছিল না, শেষ দিকে টেস্টের পরে একটু পড়াটা বেড়েছিল। তবে আমি যেহেতু মানে খুব ক্রিকেট খেলতে ভালোবাসতাম, সেইটাও মানে চালিয়েছিলাম। শেষ দিকে যদিও হয়নি, তবে তার আগে পর্যন্ত মানে রীতিমতো খেলে গেছি। তোমার প্রিয় বিষয় কি? মানে কিভাবে রুটিনটাকে সাজিয়েছিলে? কি কি মাথায় রাখতে যখন পড়াশোনা করতে? প্রিয় বিষয় কেমিস্ট্রি, ওইটাই মানে বেশি পড়তাম। তবে অঙ্কটাও মানে ভালো করতাম, তবে এইচএসে যদিও অঙ্কটা ভালো হয়নি। মানে রুটিন বলতে সেরকম মানে কোনো রুটিন ছিল না, যখন যেটা ভালো লাগতো সেইটাই পড়তাম। এবং একটা বিষয় জানবো যে এই যে তুমি বলছো যে একটা সমানভাবে রুটিনটাকে সাজিয়েছিলে এবং পড়তে গুরুত্ব দিয়ে দিয়ে, সেক্ষেত্রে যারা গৃহ শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা তোমাকে কিভাবে এগোতে সাহায্য করেছিলেন, একটু যদি বিস্তারিতভাবে বলো আমাদের। হ্যাঁ, গৃহ শিক্ষকরা ভালোভাবেই সাহায্য করেছিলেন। মানে মানে ওনারা রীতিমতো মানে পরীক্ষা, প্রত্যেক চ্যাপ্টারের পর পরীক্ষা নিয়ে মানে সেইভাবেই তৈরি করেছেন আমাদের। বিশেষ করে মানে আমার ম্যাথটা যদিও ভালো হয়নি, কিন্তু ম্যাথের টিচার মানে আমার ভালো করে খুব চাইতেন, সেইটাই। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা কি? জয়েন্ট দিয়েছো নিশ্চয়ই? হ্যাঁ, জয়েন্ট দিয়েছি, দুটোই দিয়েছিলাম, মানে ওরকম আলাদা করে কিছু না। তবে মানে জয়েন্টটা খুব একটা ভালো হয়নি। আমার এমনি ইচ্ছা মানে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ে তারপরে মানে ওই নিয়ে রিসার্চ লাইনে যাওয়ার। এবং যখন প্রথম তোমার ফল প্রকাশ হলো, তুমি তোমার নামটা শুনলে টেলিভিশনের মাধ্যমে, কিরকম লাগছিল সেই অনুভূতিটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। মানে প্রথম দিকে তো একদম ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিলাম, একদম খুব মানে বিশ্বাসই করতে পারছিলাম না। গতকাল খুব টেনশনে ছিলে? হ্যাঁ, টেনশনে ছিলাম গতকাল মোটামুটি। খুব একটা না, নম্বরটা পেতাম এরকম মানে ম্যাক্সিমাম তবু আশা করেছিলাম, কিন্তু পজিশনটা পেয়ে আরো মানে খুব ভালো লাগছে। বাবা মা কি বলছেন? হ্যাঁ, সবাই খুব খুশি। জয়েন্ট তো দিয়েছো, জয়েন্টের রেজাল্ট ভালো হবে না তুমি ভাবছো, কিন্তু প্রস্তুতি জয়েন্টের কিরকম নিতে পেরেছিলে উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে? আমি মেনলি উচ্চ মাধ্যমিকটাকেই বেশি গুরুত্ব দিয়ে ছিলাম, মানে জয়েন্টের জন্য আলাদা করে কোনো কোচিং নিতাম না, মানে নিজে যতটা হয় চেষ্টা করতাম পড়ার। যেহেতু প্রিয় বিষয় কেমিস্ট্রি বলছো, কেমিস্ট্রি অনার্স নিয়ে ভালোভাবে পড়তে চাও, আগে গিয়ে কেমিস্ট্রি নিয়ে আর কি কি পড়াশোনা করার ইচ্ছে আছে, কি মাথায় রয়েছে ভবিষ্যতের জন্য? কেমিস্ট্রি নিয়ে মানে জ্যাম দিয়ে তারপরে কোনো আইআইটি থেকে এমএসসি করার ইচ্ছা আছে, তারপরে রিসার্চ লাইনে সেখানে যাওয়ার। আচ্ছা, এই যে পরীক্ষা শেষের পর যে একটা সময় পেয়েছো, একটা ফাঁক পেয়েছো, সেই সময় কি করেছো? এই সময় মানে প্রচুর খেলেছি, খেলাধুলা করেছি, গল্পের বই পড়েছি, সিনেমা দেখেছি, এইসব। খেলাধুলা ভালো লাগে? হ্যাঁ, কি খেলতে ভালো লাগে? ক্রিকেট। আইপিএল দেখছো? হ্যাঁ, প্রায় মানে প্রত্যেকটা ম্যাচই প্রায় দেখেছি। কেকেআর এর তো দেখেছি, অন্যগুলো প্রায়। কোন দলকে সমর্থন করো, কেকেআর? হ্যাঁ। পাশাপাশি তুমি বলছিলে বই পড়েছো, কিরকম বই পড়তে ভালো লাগে, কার বই পড়তে ভালো লাগে? আমাদের এই গল্পের বই, ডিটেকটিভ, মানে যেগুলো মানে ছোটদেরই কিন্তু তাও পড়তে খুব ভালো লাগে, মানে সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের ওইগুলো। অনেক ধন্যবাদ সৌম্যদীপ আমাদের সঙ্গে কথা বলবার জন্য, পাশাপাশি আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল।